জেগে উঠেছে টিএসসি থেকে মধুর ক্যান্টিন। দীর্ঘদিনের নিষ্প্রাণ ডাকসু এখন প্রাণ ফিরে পাচ্ছে নতুন করে। তাই তো আড্ডা কিংবা রাজনীতির মাঠ সর্বত্রই আলোচনা। কে হচ্ছেন ডাকসুর ভিপি, কে হচ্ছেন জিএস। চায়ের কাপে ভাসছে সম্ভাবনা। এই পথেই তো হেঁটেছিলেন দেশের প্রথিতযশা রাজনীতিবিদরা। সেখানে এখন নতুন প্রজন্মের পদধ্বনি, নতুন প্রশ্ন, নতুন জবাব। পরিবর্তিত এক স্বাধীন বাংলাদেশে এবারের ডাকসু নির্বাচনের প্রত্যাশা একটু বেশি। শিক্ষার্থীরা একটু সৎ, একটু সাহসী আর বিশ্বাসযোগ্য নেতৃত্বই আশা করছেন, যিনি শুধু ভিপি নয় বরং হবেন সাধারণ শিক্ষার্থীদের ভয়েস। এখন সবাই একটু এক্সাইটেড পুরো ক্যাম্পাসে যে আসলে ডাকসুটা হবে, কারণ অনেক বছর পরে হচ্ছে, 19 সালের পরে আবার হচ্ছে, তো সবাই বেশি এক্সাইটেড যে আসলে কাকে ভোট দিবে, সবার ভিতরে কথা হচ্ছে আর কি। আরেকটা বিষয় হলো যে প্রতিনিধিত্বের দিক দিয়ে চিন্তা করি যে কাকে আমরা চাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের যে মূল ইয়াটা থাকবে, দাবিটা থাকবে যে আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত অনেক ধরনের মানুষ ছিল, এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে বিচারের ব্যবস্থায় আনতে হবে এবং অবশ্যই এদেরকে বহিষ্কার করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। সেকেন্ড অফ অল যে আমাদের জন্য ভালো একটা হল ব্যবস্থা, আমাদের হলগুলো খুব একটা থাকার উপযুক্ত না। মুজিব হল বাদ যদি চিন্তা করেন, আমি জহুরুল হক হলের, তো হলের খুব একটা ভালো অবস্থা না, খাবারের অবস্থা খুব খারাপ। তো আলটিমেটলি এগুলো আমাদের পড়ালেখার কিন্তু হার্মি করতেছে আলটিমেটলি। তো লং টার্মে যদি ঢাকা ইউনিভার্সিটিটা আগাইতে হয় তাহলে এই হলগুলো এবং হলের যে খাবারের মানগুলো সেগুলোকে ভালো করতে হবে। অ্যান্ড থার্ড অফ অল, আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় বাংলাদেশের টপ ইউনিভার্সিটি, বাট এখানে কোনো গবেষণা বলতে তেমন কিছুই হয় না। তো এটা আমার কাছে খুব বাজে লাগে যে টপ একটা ইউনিভার্সিটি, এখানে কোনো গবেষণা হয় না, প্রপার গবেষণা হয় না। তো আমি চাই যে এমন একজন ভিপি যে আসলে আলটিমেটলি একটা গবেষণার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিবে। আমরা যারা গবেষণা করতে চাই সামনে, তাদেরকে যেন একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া হয়। এবং ফোর্থ অফ অল, বুদ্ধিভিত্তিক যে চর্চাটা আমার কাছে মনে হচ্ছে আমরা খুব সংকীর্ণ চিন্তার হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমি চাই যে বুদ্ধিভিত্তিক যেই আলোচনাগুলো আগে হতো, সাংস্কৃতিক চর্চাগুলো আগে হতো ঢাবি ক্যাম্পাসে, সেগুলো যেন আগে যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনা হয় এবং আস্তে আস্তে বাড়ানো হয়। আমার খুব ইচ্ছে ছিল বাইরে চলে যাওয়ার, বাট আমার আব্বু আমাকে বলছিল যে দেশ তো এখন ঠিক হয়ে গেছে, দেশেই থাকো। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। বাট মানে এখন যে অবস্থা দেখতেছি যে ঐক্যর একটা খারাপ অবস্থা, এবং বলা হচ্ছে যে যারা শত্রুরা আছে এরা আবার ফিরে আসতে পারে, একটা চান্স আছে প্রতিবিপ্লব হওয়ার। যেহেতু ক্যাম্পাসে যারা আন্দোলনটাকে মেনলি লিড দিছিল, ওদের একটা এজ থাকার কথা ইয়াতে, মানে নির্বাচনে, বাট এটা কিন্তু এখন কমে যাচ্ছে। এখন কিন্তু পোলাপান দেখা যাচ্ছে যে অন্য যেসব যারা স্বতন্ত্র আছে অথবা বিভিন্ন দলীয় যারা ক্যান্ডিডেট আছে ওদেরকে বেশি সাপোর্ট দিচ্ছে। স্বৈরাচার আমলে 1900 একটা ডাকসু হয়েছিল, তো সেই সময় তো শুধুমাত্র দলীয়করণ যেটা বলা যায় সে শুধুমাত্র ছাত্রলীগ পন্থীদেরই বিজয় হয়েছে, শুধু 2-3টা পদ ছাড়া। তো এবারকার ডাকসু একটু ভিন্ন আমেজে, ভিন্ন আঙ্গিকে হবে। আমরা হলগুলোতে যেটা দেখছি যে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনেরই প্রতিনিধিরা এখন থেকেই হলগুলোতে তাদের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য শিক্ষার্থীদের সাথে কথা বলছে। আমার মনে হয় যখন হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া আবেদন শুরু হবে, জমা দেওয়া শেষ হবে, প্রচারণা যখন সময় আসবে, ঠিক সেই সময়ে আসলে ভোটের মূল আমেজটা আমরা দেখতে পাবো। যারা জুলাইয়ের সময় এবং জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল, এমন ব্যক্তি এবং এমন ছাত্র সংগঠনকেই শিক্ষার্থীরা বেছে নেবে। আমরা চাচ্ছি যে ডাকসু নির্বাচনে যে প্রতিনিধি হবে সে হচ্ছে গিয়ে আমাদের কথা মেইন প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছে দেয়। আর যত যা সমস্যা আছে, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, দীর্ঘ বছর ধরে আমরা এখানে আসি, তো আমাদের যত যা সমস্যা আছে সেগুলো যেন আমাদের, মানে মোট কথা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেন কাজ করে, এরকম প্রতিনিধি আমরা আশা করছি। আর আমাদের এখানে অনেক হলের প্রবলেম আছে, মানে আমরা সঠিক সময়ে হল পাচ্ছি না। এই বিষয়টা চাবো। হলের সংখ্যা কম মেয়েদের জন্য, এটা হচ্ছে কি আমাদের সমস্যার কারণ মেইন এখন। তাই আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি এমন হবে যে মূলত আমাদের মেয়েদের হল নিয়ে সমস্যাটা নিয়ে কাজ করি। ঢাকা ইউনিভার্সিটিতে এই নির্বাচনটার অনেক জনপ্রিয়তা, তো প্রথমেই এসে এটা অ্যাটেন্ড করতে পারছি, তাই খুব খুশি। আর অবশ্যই আশা করবো একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করতে পারবো। এবারের নির্বাচনটি কেবল একটি ফর্মালিটি নয়, হয়ে থাকবে ইতিহাস। কাদের হাতে উঠবে নেতৃত্বের ঝান্ডা আর কারা শুধুমাত্র দর্শক হয়ে থাকবেন, তা এখন সময়ের প্রশ্ন। এম পারভেজ, মানবজমিন।